সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা এই সংগ্রামে এতদিন ধরে অংশগ্রহণ করেছেন, ধৈর্য ধরে অপেক্ষা করেছেন এবং আজকে সেটা সফল হয়েছে। তবে এই সংগ্রামটা কি ছিল সেটা আপনার বুঝতে হবে। এটা কিন্তু কোনো ভাষা আন্দোলনের মতো কোনো ভাষা প্রতিষ্ঠার আন্দোলন রাষ্ট্রভাষা করতে হবে সেরকম না। রাষ্ট্রভাষা ও জেলে ছিল, আমাকেও নিগৃহীত হতে হয়েছে, আমার মাকে পরিবারকে নিগৃহীত হতে হয়েছে। আচ্ছা, এটা কিন্তু কোনো ব্যক্তির মুক্তির জন্য নয় যে শেখ মুজিবের মুক্তি চাই, মিথ্যা ষড়যন্ত্র মামলা আগরতলার প্রত্যাহার করো, ওটা মিথ্যা কথা ছিল। তখন আওয়ামী লীগ বলছে এটাই সত্যি। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে লেখা হয়েছে ওটা সত্যি মামলা ছিল। আমরা কি করে বিশ্বাস করবো এই পার্টিকে? কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না। আচ্ছা, আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা সেই ধরনের কোনো মামলার ফলেও কিন্তু ওই ফলে শেখ মুজিব মুক্তি পেলেন। তারপরে তখন আমি ঢাকায় ছিলাম, তারপরে সেটা পরে স্বাধীনতা আন্দোলনে মুক্তি নিল, আচ্ছা রূপ নিল। এরকম আমি বলতে চাচ্ছি যে বারবার আমাদের সামনে বিভিন্ন মুক্তির ডাক এসছে, সংগ্রামের ডাক এসছে, সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু সবাই চলেছে সেই সনাতন নিয়মে। আমি হতবাক হয়েছি দেখে যে ডক্টর ইউনূস চুপ্পু মিয়ার কাছ থেকে, তার মতো একটা সম্মানিত লোককে চুপ্পু মিয়ার মতো একজন রাষ্ট্রপতির কাছ থেকে যখন শপথ নিতে হয়, তখনই বুঝতে হবে দেশের অবস্থা কত করুণ, এটা বুঝতে হবে। এবং শেখ হাসিনা যখন তাকে নির্বাচিত করেন, তখনই বুঝতে হবে শেখ হাসিনার পরিবার কী, শেখ হাসিনা নিজের ইতিহাস কী, এবং শেখ হাসিনার আশেপাশে যারা আছে তাদের ইতিহাস কী। তাহলেই বুঝতে পারবেন চুপ্পু মিয়া কী করে হলো। ডক্টর ইউনূস উপায় ছিল না, তিনি শপথ গ্রহণ করেছেন। কিন্তু এখানেও আমি বলবো, পিনাকি চক্রবর্তী একটা চমৎকার কথা বলছেন, এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়া উচিত ছিল শহীদ মিনারে। কোনো শহীদ অথবা পিতা অথবা মাতার তিনি পড়াতেন, ইউনূস সাহেব পড়তেন, সেখানে লক্ষ লক্ষ লোক যেতে পারত এবং সেটাই তাকে বৈধতা দিত। আমি বলতে চাই এই সরকারের বৈধতা বিষয়ে এখানে প্রশ্ন চলে আসছে, খুব ইম্পর্ট্যান্ট। কেন হাসিনা কি কোনো পার্লামেন্টে বা সংসদে অনাস্থা প্রস্তাবের জন্য পদত্যাগ করেছেন? করেননি। বা কোনো প্রস্তাবে, কার প্রস্তাবে ইউনূস সাহেব ওখানে হলেন সেটাও আমরা জানি না। কার প্রস্তাবে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন, কার প্রস্তাবে কে মুক্তি পাচ্ছে, কার প্রস্তাবে কে পালিয়ে, কার জেল হয়েছিল, এগুলো আমরা কিছু জানি না। এটা আসলে অন্তর্বর্তী সরকার নয়। আমি বারবার বলছি এই শব্দটা আপনারা পরিবর্তন করুন। এটা কিন্তু কোনো স্বাভাবিক সরকার নয়, এটা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার না। এটা কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়। এটা যতদিন থাকা দরকার এরা থাকবে, সেই কথা তারা বলেছেন। দেশ পুনর্গঠন কাজে আমাদেরকে তৈরি করে তারপর তারা বিদায় নেবে। তাহলে এটা কী সরকার? এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার। এখানে আইন, এই বিপ্লবী সরকার, এগুলো বিপ্লবী আইনে এর সব বিচার হবে। এই যে বিচারের কথা হচ্ছে, সেখানে শেখ হাসিনা তার চিরাচরিত নিয়ম অনুযায়ী ব্যাগের মধ্যে রুমালে লেবুর পানি ভিজিয়ে চোখে কান্নাকাটি করবেন, নাটক করবেন, তার বোন সে নাটকে যোগ দেবে, সারা দেশ বসে আবার কান্নাকাটি শুরু করবে। এই নাটক দেশে যেন না হয়, এই জন্য কিন্তু আমি খুব পক্ষপাতী নই যে অনির্দিষ্টকালের জন্য নিয়ম মেনে বিচার চলবে না। বিচার করতে হবে, দেশে ওদের পাঠাতে হবে এবং ফটাফট এগুলো শাস্তি দিয়ে দিতে হবে, রায় দিয়ে দিতে হবে।